নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটি রেসিপি। আজকের রেসিপি হলো আমার মালাই রোল। তো মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে 10 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা আমি এখানেই রেখে দেবো। প্রথমে পাউরুটির যে মালাইটা সেটা তৈরি করে নেব, তারপরে পাউরুটির কাজটা আপনাদের দেখিয়ে দেব। এটা কিন্তু খুবই সহজ, যে কোনো অনুষ্ঠান পারপাসে আপনারা ঘরে বসে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো কি করে আমি বানাচ্ছি, তো চলুন প্রথমে তৈরি করে নেব আজকে মালাইটা। তো মালাইটা তৈরি করার জন্য আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেবো 2 কাপ দুধ। তো 2 কাপ মতো আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে হালকা একটু প্রথমে জাল করে নেব। তো হালকা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। তো আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। খুব বেশি ফুটে উঠলে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে দুধটা, তখনই কিন্তু গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে মিশিয়ে, যাতে দুধটা কোনো রকম দলা পাকিয়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপই চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো সুজি বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার, যে কোনো একটা দিয়ে এই মালাইটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো সুজিটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে করে একটা ঘন মালাই তৈরি করে ফেলব। এটা কিন্তু খুব ভালো করে জাল করে আঠালো একটা মালাই তৈরি করে নিতে হবে আমাদের। অনবরত এরকম নাড়াচাড়া করে যেতে হবে, যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় সুজিটায়। মালাইয়ের কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি কটা স্যাফরন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু এলাচের গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এবারে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা ঘন মালাই তৈরি করে নেব। তো দেখুন, মালাইটা কিন্তু জাল দিতে দিতে আমার বেশ ঘন একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো নাটস, যেমন পেস্তা বাদাম। অল্প করেই দিচ্ছি, খুব বেশি দেব না। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা আনমোল বাদাম। তো এবার এগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। ঘিটা দেওয়ার পরে দেখবেন কড়াইয়ের গা থেকে খুব সুন্দরভাবে এটা ছেড়ে যাবে।
মালাইটা কিন্তু এইভাবেই শুকনো ডোয়ের মতো একটু তৈরি করে নিতে হবে, না হলে যখন পরে পাউরুটির ভেতরে দেওয়া হবে তখন কিন্তু থাকবে না যদি পাতলা হয়ে থাকে। তো এইভাবে শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। মালাই কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রাখবো। তো নামিয়ে রাখলে কিন্তু আর একটু টেনে শক্ত হয়ে যাবে ডোটা। এবারে এটাকে নামিয়ে নেব। এরপরে সুজির যে মালাইটা তৈরি করলাম মানে ডোটা, সেটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সমস্ত মালাইটা আমি এই প্লেটে তুলে নিয়েছি। এবারে মালাইটাকে সাইডে রেখে দেব। এরপরে ব্রেডগুলোকে সাইজ করে একটু এই যে সাইডের এই ব্রাউন কালারের বর্ডার মতো থাকে, এটাকে কেটে নিতে হবে। তো এগুলোকে আমি কেটে রেডি করে নেব প্রথমে। তো দেখুন সমস্ত ব্রেডগুলো আমি তাহলে এইভাবে কেটে শুধু সাদা অংশটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো কিন্তু যে কোনো স্ন্যাক্সের কাজে এটাকে রোস্ট করে কাজে লাগাতে পারেন। তো এগুলোকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো এই ব্রেডগুলোকে নিয়ে এরকম রুটি বেলনি দিয়ে একটু চেপে চেপে বেলে নিতে হবে। বেললে পরে দেখবেন এরকম পাতলা হয়ে যাচ্ছে। তো এইভাবে সবগুলোকে বেলে নেব। তো সমস্ত ব্রেডগুলোকে আমি বেলে এরকম পাতলা করে নিয়েছি। এগুলো একটু সাইজে ছোট ব্রেড। তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবারে এই ব্রেডগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এই মালাইগুলো। মালাইগুলো ব্রেডের মধ্যে দিয়ে ব্রেডটাকে এবারে সুন্দর করে রোল করে নেব। তো দেখুন আমি কিন্তু সমস্ত ব্রেড মালাই রোল করার জন্য একদম রেডি করে ফেলেছি। এরকম রোল রোল করে কিন্তু মালাইটা ভেতরে দিয়ে তৈরি করে ফেলতে হবে। এর ওপর দিয়ে এবারে দুধ ঢালবো। তো সেই দুধটাকে এবারে রেডি করে দেখাবো আপনাদের, চলুন। তো আর একটা মালাই রেডি করার জন্য আমি এখানে 2 কাপ দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মিষ্টি মানে চিনি। আর এই মিষ্টিটায় আমরা সামান্য কিঞ্চিত মাত্র একটু লবণ ব্যবহার করব, কিন্তু যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ না করেন তারা স্কিপ করে যেতে পারেন। এবারে দুধটাকে একটু জাল করে নেব।
আর এই মালাইটা একটু ঘন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এটা কিন্তু খুব গাঢ় হবে না, তবে হালকা একটু দুধটাকে জাল করে গাঢ় করব। আর দিয়ে দেবো কালারটাকে সুন্দর করার জন্য কটা স্যাফরন মানে কেশর। তো ফ্লেভারটাকে সুন্দর করার জন্য আবারও এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এবার অনবরত এরকম নাড়তে হবে যাতে দুধটা লেগে না যায়। আর একটু ঘন হয়ে আসলে কিন্তু এটা আমরা নামিয়ে নেব। আর এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে ভাবছেন কি খাওয়াবেন, তো এরকম একটু মিষ্টি তৈরি করে কিন্তু খাইয়ে দিতে পারেন। বা বাড়িতে কোনো অকেশন আছে, আগের দিন যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু পরের দিন অবশ্যই এই মিষ্টিটা ব্যবহার করা যায়। এটা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করলাম, দেখতেই পেলেন। মাত্র সুজি 2 কাপ, 1 কাপ মতো সুজি আর একটু পাউরুটি দিয়েই কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আজকের আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। আমার যারা বন্ধুরা আছেন, আমার যারা পরিবারের লোক আছেন, তারা সকলে একটু আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আপনাদের কমেন্টের আশায় থাকি আমি। তো দেখুন দুধের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। আর কিন্তু আমি দুধটাকে জাল করব না। আর দুধের কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে স্যাফরনটা দেওয়াতে। তো এবারে আমি এটাকে বন্ধ করে দেবো। আর যে রোলগুলো তৈরি করে রেখেছি সেই রোলের মধ্যে অল্প অল্প করে দুধটা এবার মালাইটা দিয়ে দেবো। তো এতক্ষণে আমার যে মালাইটা বানিয়েছিলাম দুধের, সেটা কিন্তু অনেকটাই বেশ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না, একটু উষ্ণ যাতে গরম থাকে সেই তখনই কিন্তু এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে এই দুধটাকে দিয়ে দিচ্ছি, রোলগুলো ভিজিয়ে দেবো দুধটা দিয়ে। তো এইভাবে প্রতিটা রোল সুন্দরভাবে ওপর দিয়ে দিয়ে প্রতিটা রোল কিন্তু ভিজিয়ে নিতে হবে। তারপর 1 ঘন্টা একটু রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের মালাই রোল। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এই মালাই রোলটা তৈরি করে নেওয়া যায়। সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই মালাই রোলটা তৈরি করেছি। তো দেখুন আমি কিন্তু পুরো দুধের মালাইটা ঢেলে নিয়েছি। দেখতে যতটা অপূর্ব লাগছে, খেতে কিন্তু অতটাই সুস্বাদু হয় এটা। এরপরে এর মধ্যে কিছু শুকনো নাটস দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর যদি মনে করেন হাতের কাছে সমস্ত কিছু নেই, তো ঘরে যা শুকনো নাটস থাকবে সেটা দিয়েই কিন্তু এটা
ডেকোরেটটা করে নিতে পারেন। এটা জাস্ট ডেকোরেশন করার জন্য, সুন্দর দেখার জন্য। এবারে দিয়ে দেবো কিছু আনমোল বাদাম, মানে যাকে কাঠবাদাম বলা হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এবারে প্রতিটা রোলের মধ্যে ডেকোরেট করার জন্য একটা করে কিশমিশ এরকম বসিয়ে দিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন, তো তাদেরকে বলি, এবার বলুন যে কতটা লোভনীয় লাগছে দেখতে। তো আমার এই প্লেটে পুরো রোলগুলো ধরেনি বলে আমি আলাদা করে একটা এইভাবে তৈরি করে নিয়েছি। একটা 2 পিস ব্রেড বেঁচে গেছিলো, তো সেটাকে আমি এইভাবে জাস্ট দুটোকে একসাথে করে ভেতরে মালাইটা দিয়ে আরও আরেকটা তৈরি করে নিয়েছি। এটা গোটাই তৈরি করেছি। এর উপরেও একটু হালকা করে ডেকোরেট করে দিচ্ছি। কিছুটা পেস্তা বাদাম, কিছুটা কাঠবাদাম, আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মিডিলে একটা কিশমিশ। দেখে বলুন যে আজকের আমার এই মালাই রোল মানে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আবারও বলছি। তো অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই ঘরে সকলে ট্রাই করবেন এই মালাই রোলের রেসিপিটা।